আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কোন বিষয়ে ভিডিওটি শুরু করতেছি অলরেডি আমার ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা বুঝে গেছেন। আজ আমি আলোচনা করব ইমোর 3টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আপনাদের সাথে আমি আপনার সামনে তুলে ধরব। সো আমরা প্রথমে ইমোতে প্রবেশ করব। সরাসরি ইমোতে প্রবেশ করার পর আমরা এখানে প্রোফাইল যে আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে চ্যাট নামে একটা অপশন আছে। দেখুন এই যে চ্যাট যে নামে অপশন আছে চ্যাটে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। আসার পর এখানে দেখুন এখানে অটো সেভ আফটার সেন্ড এখানে একটি অপশন আছে। লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে আছে অটো সেভ আফটার সেন্ড, এখানে ফটো অ্যান্ড ভিডিও আছে। আমরা অনেক সময় অনিচ্ছাকৃত যদি কোনো বন্ধু বান্ধব ইমোর মধ্যে কোনো ফটো কিংবা ভিডিও দিয়ে থাকে তাহলে আমাদের অনিচ্ছাকৃতভাবে আমাদের ফোনে সেভ হয়ে যায়। আমরা চাই না যে অটোমেটিক্যালি ভাবে কোনো ভিডিও আমাদের গ্যালারিতে গিয়ে শো করবে। সো এই বিরক্তিকর বিষয়টি থেকে আমরা বাঁচার জন্য আমরা এই যে অপশন আছে যে আইকনটা আছে যদি আমাদের এটা ওপেন থাকে তাহলে আমরা এটা অফ করে দেব। ফোনে অটোমেটিক্যালি কোনো ফটো কিংবা ভিডিও গিয়ে সেভ হবে না। সো এখন এইটা ছিল আমার প্রথম সেটিংস। এখন আমরা দ্বিতীয় সেটিংয়ে চলে যাব। দ্বিতীয় সেটিংয়ে চলে আসার জন্য এখানে চ্যাট যে অপশন আছে চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করার পর এর মধ্যে বিভিন্ন থিম আছে। আমরা অনেকে ড্রাগ ইউজ করি, অনেকে লাইট ইউজ করি। যদি আমরা কারো ড্রাগ ইউজ করার ইচ্ছা থাকে তাহলে ড্রাগ থিম সিলেক্ট করব। যদি আমরা মনে করুন যে ড্রাগের প্রয়োজন নেই তাহলে লাইট মোডে আপনারা ইমো ব্যবহার করবেন, তখন আমরা লাইট মোড সিলেক্ট করে দেব। সো আমরা অনেকে ড্রাগ ইউজ করি, তাহলে আমি চাচ্ছি যে এখন ড্রাগ ইউজ করাবো, তাহলে আমি ড্রাগ মোড সিলেক্ট করে দিয়ে দিলাম। দ্বিতীয় সেটিং। এখন আমি দেখাবো তৃতীয় সেটিং, মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংটা। এখন আমরা ফোন ইউজ করি ফোনের সুরক্ষার জন্য। সো আমরা ফোন সুরক্ষার জন্য আমরা দেখতে পারবো খুব ইজিলি হবে আমাদের ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা। সেটা দেখার জন্য দেখুন অপশন এখানে একটি ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে শুধু একটি ফোন শো করতেছে। যেহেতু একটি ফোন এটা লগ ইন অবস্থা আছে তাই একটি ফোন দেখাচ্ছে অনলাইন 1। যদি আদার্স কোনো ডিভাইসে আমার এই অ্যাকাউন্টটি লগ ইন থাকতো তাহলে এখানে শো করতো। সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।